হ্যালো বন্ধুরা, কিউরিয়াস এন্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরে সরকারি নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা দেখো, এই নিয়োগের মেমো নম্বর হলো 1840/DMSW/UD/recruitment/2023 এবং এটি বেরিয়েছিল 2023 ডিসেম্বরের 29 তারিখে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে তোমাদেরকে অনলাইন আবেদন করতে হবে এই ওয়েবসাইটে গিয়ে, যেটা হলো www.dcpuud.in, ঠিক আছে। এবং এখানে তোমাদের নিয়োগ করা হবে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট, কর্মজোড়া, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর এর বিভিন্ন পোস্টে, ঠিক আছে। তো দেখো, এখানে সিলেকশন হবে একটা কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে, ঠিক আছে। এবং সেটা অর্গানাইজ করবে ডিস্ট্রিক্ট সিলেকশন কমিটি উত্তর দিনাজপুর। এবং এই যে নিয়োগগুলি হবে এগুলো কিন্তু টেম্পোরারি বেসিসে নিয়োগ হবে 1 বছরের জন্য, ঠিক আছে। এবং এটা রিনিউ হতে পারে যদি স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স দেখতে পাওয়া যায়, ঠিক আছে। তো চলো এবার কী কী পোস্ট আছে সেগুলো দেখা যাক, ঠিক আছে। তো বন্ধুরা, প্রথম যে পোস্টটা আছে সেটা হলো সোশ্যাল ওয়ার্কার। এখানে এটা মহিলাদের জন্য একটি ভ্যাকেন্সি আছে এবং SC ক্যাটাগরির জন্য, ঠিক আছে। এবং এখানে মিনিমাম বয়স হতে হবে 18 বছর এবং ম্যাক্সিমাম 35 বছর 1/1/2024 তারিখে, ঠিক আছে। এখানে যোগ্যতা লাগবে স্নাতক ডিগ্রি ইন BA ইন সোশ্যাল ওয়ার্ক, সোশিওলজি, সোশ্যাল সায়েন্স কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, এবং তার সঙ্গে লাগবে কম্পিউটারের অভিজ্ঞতা, এবং যাদের কাজের অভিজ্ঞতা আছে তাদেরকে বেশি প্রেফারেন্স দেওয়া হবে, ঠিক আছে। এখানে বেতন হবে 18,536 টাকা, ঠিক আছে। তো এর পরের পোস্টটা দেখো, এখানে যেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কাম ডাটা এন্ট্রি অপারেটর ফর ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট। এখানে একটাই ভ্যাকেন্সি আছে এবং এটা জেনারেল ক্যাটাগরির জন্য। এখানে মিনিমাম বয়স আগের মতোই 18 বছর, মিনিমাম 35 বছর, ম্যাক্সিমাম 1/1/2024 তারিখে। এখানে যে যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাশে থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড অথবা ডিপ্লোমা প্রতিষ্ঠান থেকে, তার সঙ্গে থাকতে হবে ডিপ্লোমা অথবা সার্টিফিকেট কম্পিউটারে, ঠিক আছে। এবং যাদের কাজের অভিজ্ঞতা আছে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে। এখানে বেতন হবে 13,240 টাকা, ঠিক আছে। বন্ধুরা, এরপরে যে পোস্টটা আছে সেটা হলো আউটরিচ ওয়ার্কার ORW। এখানে একটাই ভ্যাকেন্সি আছে এবং এটি EWS ক্যাটাগরির জন্য সংরক্ষিত। এখানে মিনিমাম বয়স 18 বছর, ম্যাক্সিমাম 35 বছর 1/1/2024 তারিখে। এখানে যে যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক পাশে থাকতে হবে কোনো স্বীকৃত বোর্ড অথবা সমতুল্য কোনো যোগ্যতা থাকতে হবে, ভালো কথা বলার দক্ষতা, কমিউনিকেশন স্কিল থাকতে হবে। যাদের কাজের অভিজ্ঞতা আছে তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে। এখানে বেতন হবে 10,592 টাকা, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, তোমাদেরকে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে এবং সেটা আগেই বলেছি কোন ওয়েবসাইটে, আরেকবার বলে দিচ্ছি তোমাদের www.dcpuud.in এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে তোমাদের অ্যাপ্লিকেশন কন্টিনিউ করতে হবে, ঠিক আছে। তো দেখো, এখানে যারা তোমরা আবেদন করতে ইচ্ছুক তোমরা আবেদন করতে পারবে জানুয়ারির 2024 জানুয়ারির 8 তারিখ থেকে, এবং আবেদন করতে পারবে 2024 জানুয়ারির 22 তারিখ বিকেল 4টে অবধি, ঠিক আছে। এবং তোমাদেরকে কোনো হার্ড কপি পাঠাতে হবে না এদের অফিসারে, ঠিক আছে। এবং তোমরা যখন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করবে তখন কিন্তু সমস্ত কিছু ভেবে চিনতে 2-3বার দেখে তারপরে কিন্তু সাবমিট করবে, কারণ এখানে কোনো এডিট উইন্ডো থাকবে না সাবমিট করে দেওয়ার পরে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে একটা লিখিত পরীক্ষা হবে, যেটা হবে এখানে 80 মার্ক হবে, ঠিক আছে। এবং এই পরীক্ষাটি 1 থেকে 3 যে সিরিয়াল নম্বর পোস্টগুলি আছে সে জন্য হবে, এবং এখানে MCQ টাইপ কোশ্চেন হবে, ঠিক আছে। এবং এই পরীক্ষা হবে 2 ঘন্টা ধরে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এই যে লিখিত পরীক্ষা এটা কবে হবে সেটা এই ওয়েবসাইটে জানানো হবে, ঠিক আছে। এবং তোমাদেরকে এই www.dcpuud.in এই ওয়েবসাইট থেকে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এবং তার প্রিন্ট আউট নিয়ে নিতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, পরীক্ষা হলে তোমাদেরকে আনতে হবে তোমাদের সঙ্গে অবশ্যই অ্যাডমিট কার্ড এবং কোনো ভ্যালিড ফটো আইডেন্টিটি কার্ড, ঠিক আছে। এগুলো ছাড়া তোমাদেরকে কিন্তু পরীক্ষা হলে ঢুকতে দেওয়া হবে না, ঠিক আছে। এবং তো বন্ধুরা দেখো, এখানে নেগেটিভ মার্কিং আছে, ঠিক আছে। এবং 1 মার্ক কাটা হবে 4টি প্রশ্নের ভুল উত্তর দিলে, ঠিক আছে। এবং দেখো, এখানে কম্পিউটার এফিসিয়েন্সি টেস্ট, এখানে 10 মার্ক থাকবে। যে পোস্টের জন্য কম্পিউটার নলেজ ইজ খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। যেটা হলো সিরিয়াল নম্বর 1 থেকে 2 এই পদগুলোতে কম্পিউটার এফিসিয়েন্সি টেস্ট হবে 10 মার্কের, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হবে। তোমরা লিখিত পরীক্ষায় যা পেয়েছো, কম্পিউটার টেস্টে যা পেয়েছো এবং ভাইবা বসিতে যা পেয়েছো, ঠিক আছে। এখানে ভাইবা বসিতে থাকবে 10 মার্ক, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এখানে সিলেবাসের লিখিত পরীক্ষার সিলেবাস, ঠিক আছে। তো দেখো, এখানে ইংরেজিতে থাকবে
20 মার্ক, ঠিক আছে। জেনারেল নলেজ 20 মার্ক, ঠিক আছে। ম্যাথমেটিক্স 20 মার্ক এবং কম্পিউটার থিওরিটিক্যাল 20 মার্ক, ঠিক আছে। 20 20 20 20 80 মার্কের লিখিত পরীক্ষা হবে, ঠিক আছে। এবারে দেখো সিরিয়াল নম্বর 3, এখানে থাকবে 25 মার্কের ইংরেজি পরীক্ষা, জেনারেল নলেজ 25 মার্ক এবং ম্যাথমেটিক্স থাকবে 30 মার্ক, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, তাহলে এই যে নিয়োগ হবে, এখানে কিন্তু একটা লিখিত পরীক্ষা হবে এবং সেখানে জেনারেল নলেজের উপর প্রশ্ন থাকবে, ঠিক আছে। তো এই প্রসঙ্গে বলে থাকি, আমরা রিসেন্টলি বেশ কয়েকটি জেনারেল নলেজের উপর ভিডিও পাবলিশ করেছি, ঠিক আছে। তো তোমাদের সুবিধার জন্য ওই ভিডিও লিঙ্কগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও, অথবা তোমরা আমাদের চ্যানেল পেজে গিয়ে ওগুলো দেখে নিতে পারো, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, কোনো টিএ ডিএ বা এনি আদার অ্যালাউন্স দেওয়া হবে না লিখিত পরীক্ষা দিতে আসার সময় বা কম্পিউটার টেস্টের সময় বা ভাবেবাসী দিতে যাওয়ার সময়, ঠিক আছে। এবং পোস্টে জয়েন করার সময় কোনো টিএ ডিএ দেওয়া হবে না, সবই তোমাদেরকে নিজেকে বুঝতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, তোমরা কেবলমাত্র একটাই পদের জন্য আবেদন করতে পারবে, একটাই পদের জন্য আবেদন করতে পারবে, একজন কিন্তু একটার বেশি পদের জন্য আবেদন করতে পারবে না, ঠিক আছে। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম, ঠিক আছে। তো তোমাদের যদি এই ফর্মটা দরকার পড়ে আমাদেরকে মেসেজ করতে পারো, আমরা তোমাদেরকে ইমেলে জানিয়ে দিতে পারি, ঠিক আছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে, আর ভিডিওটি তোমাদের জানার সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।